This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে গুলি চলল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম প্রধান শিক্ষক। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বরূপ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। বিশ্বরূপ, কি কারণে গুলি, কারা চালালো এই গুলি? একাধিক প্রশ্ন। একদম অবশ্যই সেটা কিন্তু প্রশ্নই থেকে গেল, কারণ পরিবারের লোক যেটা বলছে যে তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না কারো, তিনি প্রতিদিনের মতো আজকে আবার স্কুলে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার পথে ইসলামপুরের মাদারীপুরে তাকে কারা গুলি করে পরিবারের লোক বলছে তার সাথে সত্যিকারও কোনো শত্রুতা ছিল না। এখানে তার স্কুলের লোকজন রয়েছেন, স্কুলের শিক্ষক যারা তারা রয়েছেন, আমরা কথা বলবো। তার আগে জানিয়ে রাখি যিনি আহত হয়েছেন তার নাম নজরুল ইসলাম। তাকে মহকুমা হাসপাতালে আনা হলে তিনি কিন্তু যন্ত্রণায় ছটফট করছিলেন, তারপরেই তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বলছি যে আপনি স্কুলের শিক্ষক, হ্যাঁ বলছি যে ওনার সঙ্গে কোনো শত্রুতা ছিল কারো? না, এরকম তো জানা ছিল না যে ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে ছিল। মানুষ হিসাবে কেমন উনি? মানুষ হিসাবে খুবই ভালো। আমাদের সাথে 10 বছর থেকে আমরা একই স্কুলে আছি, তো তার সাথে ব্যক্তিগত কারো শত্রুতা ছিল না। এখন আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। আপনার সঙ্গে সম্পর্ক ভালো না? অবশ্যই। তো আপনাকে কোনো কিছু শেয়ার করেছিল কোনোদিন যে কারোর সাথে কোনো শত্রুতা বা কিছু? ওনার সাথে কোনো শত্রুতা আছে এরকম? তাহলে একজন নন পলিটিক্যাল মানুষ, তার সাথে কারো শত্রুতা নেই, তাহলে কেন গুলি চালালো সেটা বুঝতে পারছি না। আমাদের এই মুহূর্তে বলা পসিবল না আমাদের। একদম। আপনিও স্কুলের শিক্ষক নাকি? হ্যাঁ, আমিও শিক্ষক। কি দাদা, এটা দিনে দুপুরে কি হচ্ছে? আমরাও আশ্চর্য হয়ে যাচ্ছি, সেটাই আর কি ব্যাপার। আমরা তো সবাই শিক্ষক, নর্মালিভাবে আসেন, উনিও আসেন, হেড টিচার হিসেবে খুবই কর্তব্য পড়ান, কিন্তু এই ব্যাপারটাতে খুব আজকে শকড হয়ে গেলাম ব্যাপারটা। ইসলামপুরে কোথায় বাড়ি ওনার? ইসলামপুরে আমতলাতে বাড়ি। আশ্রম পাড়া না আমবাগান? আমবাগান মোড়ে এরকম ব্যাপার। তো বলছি যে ওনার সাথে কারো শত্রুতা নেই, কিছু বলেনি কোনোদিন শেয়ার? ছোট্টখাটো তো হচ্ছে টিচার, খুব সাধারণ ব্যাপার ওইটুকু পর্যন্ত, কিন্তু ওরকম কোনোদিন শুনিনি কোনো গল্প বা কোনো কিছু। উনি সবসময় স্কুলে কাজ নিয়ে ব্যস্ত, বিভিন্ন মিডিয়াল থেকে আমরাও সেগুলো সহযোগিতা করে যাচ্ছি, এইটুকুই আমি বলতে পারি আমাদের স্কুলের ব্যাকগ্রাউন্ডটা। এইবার ব্যক্তিগত ব্যাপারটা এগুলো তো বলতেই পারবো না, হ্যাঁ, যার জন্য আমরা খুব অবাক হচ্ছি যে এইরকম ব্যাপারটা হঠাৎ হয়ে গেল কেন। দেখো, আমি একটু দেখানোর চেষ্টা করবো। তন্নিষ্ঠা, মহকুমা হাসপাতালে কিন্তু ইসলামপুর থানার পুলিশ রয়েছে প্রচুর মানুষ। তারাও শকড যে একজন মানুষ যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, যার কোনো শত্রু নেই, পরিবারের লোক বলছে তার সহকর্মী। এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, গুলি চলেছে বা দুষ্কৃতী তাণ্ডব, এরকম কিছু কখনো ঘটেছে? তোমাকে জানিয়ে রাখি, ঠিক যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে তার পার্শ্ববর্তী এলাকায় একটি হোটেল আছে। সেই হোটেলে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনা এর আগে এই রাজ্যের মানুষ দেখেছে, যে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তাকে যেখানে গুলি করা হয়েছে তার পার্শ্ববর্তী এলাকা মানে মাদারীপুরের একটি হোটেলে। দেখো, তারপরে আবার সেই আশেপাশের এই ঘটনা, এটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো একটা ঘটনা, যে বারবার একই জায়গায় একাধিকবার কেন একই রকম ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন দিনে দুপুরে কেন এরকম ঘটনা ঘটছে, তাদেরকে তো অবশ্যই বিষয়গুলো দেখতে হবে। দেখো, এর আগে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আজকে কেন আবার এই ঘটনা হলো, পুলিশ তদন্ত করছে। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, আমি আরও একবার দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ হাসপাতালে উপস্থিত হয়েছে। এই কিছুক্ষণ আগেই সেই ব্যক্তিকে মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। দেখো, আমি এখানে ছিলাম, তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় তিনি একটা কথাই বলছিলেন, আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমাকে সেন্সলেস করে দাও। ডাক্তারবাবুদের কাছে কাতর আবেদন জানাচ্ছিলেন তিনি। আমি জানিয়ে রাখি, নজরুল ইসলাম এই ব্যক্তি স্বভাবে খুব ভদ্র, যেটা তার বাড়ির লোকজন এবং স্থানীয়রা বললেন। পাশাপাশি নন পলিটিক্যাল ব্যক্তি, যেটাও কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, তার কোনো শত্রু ছিল না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তন্নিষ্ঠা, একদম, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে টিভি9 বাংলায় ব্রেক করা হচ্ছে। সাত সকালে গুলি চলল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। স্কুলে যাওয়ার পথেই দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম প্রধান শিক্ষক। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।